সাদা জিরে, পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা, রাঁধুনি আর তেজপাতা ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এটা শুক্তোর লাস্টে দেবো। এটা শুক্তোর মশলা। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নিচ্ছি। এটা পুরোটা কিন্তু দেবো না, অল্প একটু দেবো। বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েই শুক্তোটা বানিয়ে ফেললাম। এখানে সজনে ডাঁটা, লাল আলু, গাজর, পেঁপে, পটল, কুমড়ো, উচ্ছে, কাঁচকলা, আলু, বেগুন সব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বড়িটা লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। বেগুনটাও সামান্য একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা লাস্টে দেবো। আলুটাও ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এবারে একে একে সব সবজি দিয়ে দিচ্ছি। কাঁচকলা, পেঁপে, কুমড়ো, পটল, গাজর, লাল আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবার ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি। আদা আর রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। শুক্তোতে একটু জল বেশি করেই দিতে হয়। শুক্তো হয়ে গেলে নামিয়ে রাখার পর কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয়। আর শুক্তোর কিন্তু একটু ঝোল থাকলেই ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সর্ষে, পোস্ত, কাজু বাদাম, চালমগজ মিক্সারে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে উচ্ছে যে ভেজে রেখেছিলাম সেই উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ দিচ্ছি হাফ বাটির মতন। দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। আপনারা যখন শুক্তোতে দুধ দেবেন তখন দুধটা জাল দিয়ে দেবেন, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। শুক্তোর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। দেখো শুক্তোটা পুরো তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এই ঝোলটা কিন্তু নামিয়ে রাখার পর অনেকটাই টেনে নেবে। শুক্তোটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও এইভাবে।